হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। তো আজকে আমরা পড়তে যাচ্ছি কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার একটা চ্যাপ্টার, দ্যাট ইজ প্রিয়েম্বল অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়েম্বল কথাটার মানে কি? প্রিয়েম্বল কথাটার মানে হচ্ছে ইট ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অফ এনি ডকুমেন্ট। ঠিক আছে, যে কোনো ডকুমেন্টের একদম সামনের পেজে একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট থাকে, যেটা আমাদের এক্সপ্লেইন করে এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ দিস পার্টিকুলার ডকুমেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট অফ দ্য কনস্টিটিউশন and it explain aims and objectives of this document. ঠিক আছে, the preamble presents the intention of its framers, ঠিক আছে, the history behind its creation and the core values and principle of the nation. এটা ফ্রেমারদের যে ইন্টেনশনটা ছিল, সেই ইন্টেনশনটাকে আমাদের সামনে তুলে ধরে। ঠিক আছে, যে কী ধরনের ইন্টেনশন, কী ধরনের মানসিকতা নিয়ে এরা কনস্টিটিউশনটাকে ফ্রেম করেছিলেন। ঠিক আছে, তো প্রিয়েম্বলটা যেটা আছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেটা একবার আমরা রিড করি। দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. তো দেখো, প্রিয়েম্বলের একদম ফার্স্টেই যে ওয়ার্ডগুলো আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এইখানে বোঝানো হয়েছে যে ইন্ডিয়ার যে পিপল, সেই পিপলের ক্ষমতা, মানে আমাদের যে পাওয়ার, বা ইন্ডিকেটস দ্য আলটিমেট সোভারেন্টি অফ দ্য পিপল অফ ইন্ডিয়া। ঠিক আছে, পিপল অফ ইন্ডিয়ার যে আলটিমেট পাওয়ার, সেই পাওয়ারটাকে বোঝানোর জন্য প্রিয়েম্বলটাই শুরু করা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়ার এই ওয়ার্ডগুলো দিয়ে। ঠিক আছে, তো এখানে আমাদের ইন্ডিয়াকে সোভারেন বলা হয়েছে, সোশ্যালিস্ট বলা হয়েছে, সেকুলার বলা হয়েছে, ডেমোক্রেটিক বলা হয়েছে, রিপাবলিক বলা হয়েছে। ঠিক আছে, তো ওয়ান বাই ওয়ান আমরা এই ওয়ার্ডগুলো জানার চেষ্টা করব, সেই টপিকগুলো দিয়ে আমরা ইন্ডিয়াকে সম্বোধন করি। ওয়ান বাই ওয়ান এই ওয়ার্ড সবগুলো আমরা দেখব। তো প্রিয়েম্বল অফ দ্য কনস্টিটিউশনের ব্যাপারে এক দুটো জিনিস আমাদের একটু জানা উচিত। লাইক দেখো, এখানে আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন দ্য প্রিয়েম্বল। আমেরিকান কনস্টিটিউশন ওয়াজ দ্য ফার্স্ট টু বিগিন উইথ প্রিয়েম্বল। ঠিক আছে, তো আমরা যে প্রিয়েম্বলের যে কনসেপ্টটা, এটা কার থেকে বড় করলাম? ফ্রম ইউএস থেকে কিন্তু আমরা প্রিয়েম্বলের কনসেপ্টটাকে বড় করলাম। তো ইন্ডিয়ান যে কনস্টিটিউশন যে প্রিয়েম্বলটা আছে, সেটা বেসড অন অবজেক্টিভ রেজলিউশন, যেটা কে ড্রাফট করেছিলেন? উনি হচ্ছেন পণ্ডিত নেহেরু। ঠিক আছে, তো অবজেক্টিভ রেজলিউশনের উপরে বেস করেই কিন্তু আমাদের প্রিয়েম্বলটাকে বানানো হয়েছে। প্রিয়েম্বল রিফ্লেক্টস মাইন্ড অফ কনস্টিটিউশন মেকার্স। এটা আমাদের কনস্টিটিউশনের যে মেকার্সরা ছিল বা ফ্রেমার্সরা ছিল, তাদের মাইন্ডটাকে, তাদের মানসিকতাটাকে রিফ্লেক্ট করে। তো আমাদের এই প্রিয়েম্বলটাকে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একবার চেঞ্জ করা হয়, বা কিছু কিছু ওয়ার্ড ইনক্লুড করা হয়। তো যে ওয়ার্ডগুলো ইনক্লুড করা হয় সেগুলো হলো সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। এই তিনটে ওয়ার্ড অরিজিনাল যে প্রিয়েম্বলটা ছিল তার মধ্যে ছিল না। তো 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা হয়েছিল 1976-এ, তো এই
ওয়ার্ডগুলো এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের প্রিয়াম্বলের মধ্যে অ্যাড করা হয়, ঠিক আছে। তো ফার্স্ট টপিকটা আমরা দেখি ওয়ান বাই ওয়ান। ফার্স্ট যে টপিকটা হচ্ছে সোভারিন। আমাদের কনস্টিটিউশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড সোভারিন কথার অর্থ হচ্ছে সার্বভৌমত্ব, ঠিক আছে। ইট ইমপ্লাইজ দ্যাট ইন্ডিয়া ইজ নাইদার এ ডিপেন্ডেন্সি নর এ ডোমিনিয়ন অফ এনি আদার নেশন। ইন্ডিয়া কারুর এখন কারোর উপরে এখন ইন্ডিয়া ডিপেন্ডেন্টও না, কারোর ডোমিনিয়ন ও স্বীকার করে না, ঠিক আছে। ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিয়া এখন একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিয়া তার অ্যাফেয়ার্সগুলো কন্ডাক্ট করতে পারে ফ্রিলি, ঠিক আছে, বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ইন্ডিয়া চাইলে কোনো স্টেটকে সে অন্য কোনো স্টেটের উদ্দেশ্যে ছেড়ে দিতে পারে, আবার চাইলে সে অন্য কোনো স্টেটের কোনো অংশকে নিজের বলে দাবি করতে পারে, ঠিক আছে। আর ইন্ডিয়ার ভেতরে যেই টপিকগুলো থাকবে সেগুলোর উপরে তো ইন্ডিয়ার অধিকার অবশ্যই 100% থাকে, ঠিক আছে। নেক্সট ওয়ার্ডটা আমরা দেখতে পাই কনস্টিটিউশনের মধ্যে সোশিয়ালিস্ট, ঠিক আছে। তো সোশিয়ালিস্ট ওয়ার্ডটা কিন্তু ইনিশিয়াল বা অরিজিনাল প্রিয়াম্বলের মধ্যে ছিল না, সেটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়, ঠিক আছে। তো কংগ্রেস পার্টি ইটসেলফ অ্যাডপ্টেড এ রেজলিউশন টু এস্টাবলিশ এ সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি, ঠিক আছে। 1976-এর আগেই কংগ্রেস পার্টি কিন্তু তার অবধি সেশনে কিন্তু সোশিয়ালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটির কথা উল্লেখ করেন এবং সেই পথে এগিয়ে যান, ঠিক আছে। তো ইন্ডিয়ান ব্র্যান্ড অফ সোশিয়ালিজম, ঠিক আছে। আমরা আমাদের যে ইন্ডিয়াতে যে সোশ্যালিজমটা আমরা দেখি সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য কমিউনিস্ট সোশ্যালিজম, বা ইট ইজ অলসো নোন এজ স্টেট সোশ্যালিজম, ঠিক আছে। কমিউনিস্টিক সোশ্যালিজমটা কেমন হয়? কমিউনিস্টিক সোশ্যালিজমটা হয় অ্যাকচুয়ালি কমিউনিস্টিক সোশিয়ালিজম, ঠিক আছে। কমিউনিস্টিক সোশ্যালিজমটাতে কি হয়, গভর্নমেন্ট ট্রাই করে যে কোনো রকমের অ্যাফেয়ার্স, যে কোনো রকমের সব কিছুতে গভর্নমেন্ট তার নিজের হস্তক্ষেপ রাখতে চায়, ঠিক আছে। প্রাইভেট গভর্নমেন্ট বলে কোনো কিছু নেই, সব কিছুতেই গভর্নমেন্ট চায় যে নিজের হস্তক্ষেপ, নিজের হোল্ড রাখতে চায়, ঠিক আছে। বাট গান্ধিয়ান যে সোশ্যালিজম সেটা হচ্ছে লিবারেল। গান্ধিয়ান যে সোশ্যালিজম এটা হচ্ছে লিবারেল, ঠিক আছে। মিন্স এটা অনেকটাই লিবারেল, স্বাধীনতা দেওয়া হয় যে তোমরা তোমাদের মতো করে অ্যাফেয়ার্সগুলো কন্ডাক্ট করো, ঠিক আছে। ডেমোক্রেটিক সোশ্যালিজম হোল্ডস ফেইথ ইন মিক্সড ইকোনমি। ডেমোক্রেটিক সোশ্যালিজম মিক্সড ইকোনমির উপর বিশ্বাস করে। লাইক কিছু টপিক বা কিছু বিজনেস এরকম থাকবে যেগুলো গভর্নমেন্ট রান করবে, কিছু ইকোনমি বা কিছু বিজনেস এমন থাকবে যেগুলো স্টেট রান করবে, প্রাইভেট পিপলরা রান করবে, ঠিক আছে। যেখানে কমিউনিস্টিক সোশ্যালিজমের মধ্যে গভর্নমেন্ট চায় টোটালি সে নিজের হোল্ড, সব কিছুর মধ্যে নিজের হোল্ড রাখতে চায়, ঠিক আছে। ইন্ডিয়াতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অনেকটাই লিবারেল, ঠিক আছে। গভর্নমেন্টের হস্তক্ষেপ একটা সার্টেন লেভেল পর্যন্তই সীমাবদ্ধ থাকে, তারপর স্বাধীনতা দেওয়া হয় ইন্ডিভিজুয়ালকে যে তোমরা তোমাদের মতো করে অ্যাফেয়ার্সটাকে করো, গভর্নমেন্ট কিছু রুলস মেনে, ঠিক আছে। বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর কো এক্সিস্ট সাইড বাই সাইড। ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ এ ব্ল্যান্ড অফ মার্কসিজম অ্যান্ড গান্ধীজম। ইন্ডিয়ান সোশ্যালিজমের মধ্যে আমরা মার্কসিজমও দেখতে পাই, আবার গান্ধীজমও দেখতে পাই, ঠিক আছে। লিনিং হেভিলি টুয়ার্ডস দ্য গান্ধিয়ান সোশ্যালিজম। তো ইন্ডিয়ার যে সোশ্যালিজম সেটা কিসের উপর ডিপেন্ড করে? মিক্সড ইকোনমি, ঠিক আছে, লিনিং ম্যাক্সিমাম টুয়ার্ডস গান্ধিয়ান সোশ্যালিজম। সেকুলার, নেক্সট ওয়ার্ড হচ্ছে সেকুলার। তো সেকুলার ওয়ার্ডটা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। তো ইন্ডিয়া বিলিভ করে পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজমের উপরে। তো পজিটিভ কনসেপ্ট অফ সেকুলারিজমটা কি? ইন্ডিয়া দেশের মধ্যে যতগুলো রিলিজন আছে সব রিলিজিয়নকে সমানভাবে দেখে, কোনো রিলিজিয়নকে ডিনাই করে না,
বা কোনো রিলিজনের এগেনস্টে না, হ্যাঁ, সবগুলো ধর্মকেই বা সবগুলো রিলিজনকে ইন্ডিয়া মানে এবং সবগুলো ধর্মকে সমান সুবিধা দেয় এবং সমানভাবে যেন পরিচালনা করা হয় সেই ব্যাপারে ইন্ডিয়া নজর রাখে, ঠিক আছে। তো নেগেটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম কোনটা? নেগেটিভ কনসেপ্ট অফ সেকুলারিজমটা হচ্ছে লাইক আমি আমার স্টেটের মধ্যে কোনো ধর্মকে আমি মানি না, কোনো ধর্মকে আমি জায়গা দেই না, ঠিক আছে। তো এইটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট অফ সেকুলারিজম। তো ইন্ডিয়াতে এই জিনিসটা একদমই নেই। ইন্ডিয়ার যে সেকুলারিজমটা আছে, কনসেপ্টটা আছে, সেটাকে আমরা পজিটিভ কনসেপ্ট বলে মানি। তো নেক্সট টপিকটা হচ্ছে আমাদের ডেমোক্রেটিক, ঠিক আছে। ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি, কথাটার অর্থ হচ্ছে ডক্টরাইন অফ পপুলার সোভারেন্টি, সার্বভৌমত্ব, পসেশন অফ সুপ্রিম পাওয়ার অফ বাই দ্য পিপল, জনগণের সুপ্রিম পাওয়ার, ঠিক আছে। মেইনলি জনগণই পলিটিক্সটা কারোর হাতে আমরা ক্ষমতা দিই যে তোমরা দেশটাকে রান করো, ঠিক আছে। তো দু ধরনের ডেমোক্রেসি হয়, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি, একটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি, ঠিক আছে। তো ডিরেক্ট ডেমোক্রেসি যেটা সুইজারল্যান্ডে, দ্য পিপল এক্সারসাইজ দেয়ার সুপ্রিম পাওয়ার ডিরেক্টলি, পিপল ডিরেক্টলি হস্তক্ষেপ করে, ঠিক আছে। কিন্তু ইনডিরেক্ট ডেমোক্রেসিতে দ্য রিপ্রেজেন্টেটিভস ইলেক্টেড বাই দ্য পিপল এক্সারসাইজ দ্য সুপ্রিম পাওয়ার অ্যান্ড দাস ক্যারি অন দ্য গভর্নমেন্ট অ্যান্ড মেক দ্য লস ফর ইন্ডিয়া। তো ইনডিরেক্ট ডেমোক্রেসিতে কী হয়, আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করি এবং তারা আমাদের জন্য দেশটাকে চালায় বা রান করে, ঠিক আছে। এরপর নেক্সট টপিক হচ্ছে রিপাবলিক, ঠিক আছে। ইন্ডিয়া একটা রিপাবলিক স্টেট, ঠিক আছে। কেন আমরা ইন্ডিয়াকে রিপাবলিক বলি? বিকজ দ্য হেড অফ দ্য স্টেট ইজ অলওয়েজ ইলেক্টেড ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ফর এ ফিক্সড পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। আমরা আমাদের যে হেড অফ দ্য স্টেট মানে প্রেসিডেন্ট কিন্তু আমরা ইলেক্ট করি, কোনো রকমভাবে নমিনেশন বা হেরিডিটারিভাবে প্রেসিডেন্ট কিন্তু তার ক্ষমতা পায় না। প্রেসিডেন্টকে আমরা ইলেক্ট করি ইন দ্য সেন্স যে আমাদের যে রিপ্রেজেন্টেটিভরা যাদের আমরা ইলেক্ট করি তারা আবার ভোটিংয়ের মাধ্যমে প্রেসিডেন্টকে ইলেক্ট করে, ঠিক আছে। ইন্ডিয়া হ্যাজ অ্যান ইলেক্টেড হেড কল্ড প্রেসিডেন্ট, হি ইজ ইলেক্টেড ইনডিরেক্টলি ফর এ ফিক্সড পিরিয়ড অফ 5 years, ঠিক আছে। তো প্রেসিডেন্টকে আমরা ইনডিরেক্টলি ইলেক্ট করি, ঠিক আছে। আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভদের ইলেক্ট করি, তারা আবার কী করে, তারা আবার ভোটিংয়ের মাধ্যমে প্রেসিডেন্টকে ইলেক্ট করে। তো ইউনাইটেড কিংডমে আমরা কি দেখতে পাই, ওইখানে যে হেড অফ দ্য স্টেট উনি হচ্ছেন হেরিডিটারি হেড, ঠিক আছে। ওইখানে যে রয়্যাল ফ্যামিলির কোনো না কোনো মেম্বার সবসময় কিন্তু হেড অফ দ্য স্টেট বলে বিবেচিত হয়। তো ইন্ডিয়াতে এমন না, ইন্ডিয়াতে আমরা আমাদের হেড অফ দ্য স্টেটকে ইলেক্ট করি ইনডিরেক্ট ভোটিংয়ের মাধ্যমে। রিপাবলিক অলসো মিনস ভেস্টিং অফ পলিটিক্যাল সোভারেন্টি ইন দ্য পিপল, ঠিক আছে। পিপলের হাতে পলিটিক্যাল সোভারেন্টিটাকে আমরা তুলে দিই, নট ইন দ্য কিং, ঠিক আছে। যে কিংয়ের মতো করে নিজের মতো করে দেশটাকে চালাবে এরকম হয় না, আমরাই ডিসাইড করি। কোনো পলিটিক্যাল লিডার বা কোনো আমাদের প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার ওনারা যদি কিছু এমন কাজ করে বসে থাকে যেটা আমাদের হিতের বিপরীতে গেছে বা আমাদের পছন্দ হয়নি, তো আমরা চাইলেই পরের ইলেকশানে কিন্তু ওনাদের ভোট না দিয়ে আমরা অন্য কোনো রিপ্রেজেন্টেটিভকে চুজ করি, ঠিক আছে। তো এই কারণে ইন্ডিয়াকে কিন্তু রিপাবলিক স্টেট বলা হয়। আবার রিপাবলিক স্টেটে আরেকটা ফিচার হলো অ্যাবসেন্স অফ এনি প্রিভিলেজড ক্লাস, ঠিক আছে। অ্যান্ড হ্যান্স অল দ্য পাবলিক অফিসেস বিংস ওপেন টু এভরি সিটিজেন উইদাউট এনি ডিসক্রিমিনেশন, ঠিক আছে। অল পাবলিক অফিসেস, সকল গভর্নমেন্ট যে অফিসগুলোতে থাকে সবার জন্য সমানভাবে খোলা থাকে উইদাউট এনি ডিসক্রিমিনেশন, ঠিক আছে। দ্য আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য রাশিয়ান রিভলিউশন, ঠিক আছে। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের জাস্টিস, দ্য আইডিয়াল অফ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, ঠিক আছে। আমরা আমাদের কনস্টিটিউশন আমাদের জন্য সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিসকে মেনশন করে। তো আমাদের কনস্টিটিউশন আমাদের জন্য সোশ্যালি, ইকোনমিক্যালি অ্যান্ড পলিটিক্যালি জাস্টিসটাকে সেফগার্ড করে, বা আমাদের কোনো রকম সমস্যা হলে এই জিনিসগুলো কিন্তু আমাদের কনস্টিটিউশন আমাদের এই অধিকারটা, সিকিউরিটিটা কিন্তু আমাদের দেয়। নেক্সট টপিক হচ্ছে আমাদের লিবার্টি মিনস অ্যাবসেন্স অফ রিস্ট্রেইনস,
ঠিক আছে। রিস্ট্রেন্ট মানে আমাদের লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে। অন দ্য অ্যাক্টিভিটি অফ ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকের অ্যাক্টিভিটি আমরা আমাদের মতো করে অ্যাক্টিভিটি করতে পারি, এই স্বাধীনতা কিন্তু গভর্নমেন্ট আমাদের দেয়। অবশ্যই আমাদের কাজগুলো প্রোডাক্টিভ কাজ হতে হবে, এমন না যে আমি কোনো রকম ক্রাইম করছি আমাকে এই স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি ক্রাইম করো, এমন হয় না। ক্রাইম করার স্বাধীনতা বা এই ধরনের নেগেটিভ জিনিসগুলোর স্বাধীনতা দেওয়া হয় না। তো পজিটিভ যে জিনিসগুলো আমরা করি বা আমাদের প্রোডাক্টিভ যে কাজগুলো আমরা করি সেগুলো স্বাধীনতা কিন্তু আমাদের দেওয়া হয়, ঠিক আছে। অন্যের ক্ষতি না করে যে কোনো কিছু কিন্তু আমরা করতে পারি, এই স্বাধীনতা কিন্তু আমাদের কনস্টিটিউশন প্রোভাইড করে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রোভাইডিং অপরচুনিটিস ফর দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পার্সোনালিটিস। আমাদের প্রিএম্বলের মধ্যে আমাদের চিন্তা ভাবনা করার স্বাধীনতা, কোনো কিছু এক্সপ্রেস করার স্বাধীনতা, বিলিভ, ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ, ঠিক আছে। যে কোনো জিনিস আমরা বিশ্বাস করতে পারি, আমাদের এই বিষয়ে আটকানো হয় না। যে কোনো ধর্মকে আমরা মানতে পারি, ওয়ার্শিপ করতে পারি, যে কোনো ঠাকুরের বা যে কোনো রিলিজিয়নেরকে আমরা মানতে পারি, সেই বিষয়ে আমাদের কিন্তু স্বাধীনতা দেওয়া আছে প্রিএম্বলের মধ্যে। নেক্সট টপিক হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে হচ্ছে অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজেস, ঠিক আছে। সবাইকে সমান চোখে দেখা হয়, সবাই যেন সমান সুযোগ সুবিধা পায় সেই বিষয়ে লক্ষ্য রাখা হয়, ঠিক আছে। দ্য প্রভিশন অফ এডিকুয়েট অপরচুনিটিস ফর অল ইন্ডিভিজুয়ালস উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোনো রকম ডিসক্রিমিনেশন ছাড়াই সবাই যেন সমানভাবে এগিয়ে যেতে পারে সেই জিনিসটা মাথায় রাখা হয়। তো এই ওয়ার্ড ইকুয়ালিটি আমাদের প্রিয়াম্বলের মধ্যে মেনশন করা আছে এই কারণে। নেক্সট ওয়ার্ড হচ্ছে ফ্র্যাটার্নিটি, সেন্স অফ ব্রাদারহুড টু এশিওর টু থিংস, দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন, ঠিক আছে। সেন্স অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের যে কনসেপ্ট, সেই কনসেপ্টে কিন্তু আমাদের দেশ চলে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালেরও ডিগনিটি যেন বজায় থাকে, আবার ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশনও যেন বজায় থাকে, এই কনসেপ্টে কিন্তু আমাদের কনস্টিটিউশন রান করে। দ্য ওয়ার্ড ইন্টিগ্রিটি হ্যাজ বিন অ্যাডেড টু দ্য প্রিএম্বল বাই দ্য 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1976। 1976-এ এই ওয়ার্ডটাকে অ্যাড করা হয়। তো এরপর দেখি প্রিএম্বল এজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। ডিফারেন্ট কেসের মধ্যে কীভাবে প্রিএম্বলকে আমরা দেখি বা প্রিএম্বলের উপরে কীভাবে জাজমেন্ট হয়েছিল সেটা একবার দেখি। তো 1960 বেরুবারি ইউনিয়ন কেসে ভার্ডিক্ট দেওয়া হয়েছিল যে সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি ওপাইন্ড দ্যাট প্রিএম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। 1960-তে বলা হয় যে প্রিএম্বল কনস্টিটিউশনের পার্ট না, ইট ইজ আউট অফ দ্য কনস্টিটিউশন। কেশবানন্দ ভারতী কেস 1973-তে এটা বলা হয় যে প্রিএম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। প্রিএম্বলকে আবার কনস্টিটিউশনের পার্ট হিসাবে ধরা হয়। এলআইসি অফ ইন্ডিয়া কেস 1995-এ বলা হয় প্রিএম্বল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিএম্বলটা হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কনস্টিটিউশন। Like any other constitution, the preamble was also enacted by Constituent Assembly, but after the rest of the constitution was already enacted. তো আমাদের প্রিএম্বলটাকে একইভাবে পুরো কনস্টিটিউশনের মতোই ইনাক্ট করা হয়, বাট কনস্টিটিউশনের যতগুলো প্রভিশন আছে সবগুলো প্রভিশনকে আগে ইনাক্ট করা হয়, সবার শেষে গিয়ে ইনাক্ট করা হয় প্রিএম্বলকে। It is non-justiciable, that is, its provisions are not enforceable in the courts of law. তো এটা বাই নেচার ইট ইজ নন জাস্টিসিয়েবল, ঠিক আছে। অ্যান্ড ইটস প্রভিশনস আর নট এনফোর্সেবল ইন দ্য কোর্ট অফ ল। লাইক এখানে আমরা কিছু কিছু ওয়ার্ড মেনশন করলাম, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি। কোথাও যদি কোনো ক্ষেত্রে আমাদের ইকুয়ালিটি না মানা হয়, তো আমি বলতে পারবো না এটা গিয়ে যে এর জন্য অবশ্যই অন্য প্রভিশনস আছে, বাট আমি এটা গিয়ে বলতে পারি না যে প্রিএম্বলে লেখা আছে এই জন্য আমাকে ইকুয়ালিটি আমাকে মানে অবশ্যই মেনটেন করতে হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, অ্যামেন্ডেবিলিটি অফ দ্য প্রিএম্বল। প্রিএম্বল ক্যান বি অ্যামেন্ডেড সাবজেক্ট টু দ্য কন্ডিশন দ্যাট নো অ্যামেন্ডমেন্ট ইজ ডান টু দ্য বেসিক ফিচার্স। প্রিএম্বলের বেসিক ফিচার্সটাকে মেনটেন করে বা বেসিক যে স্ট্রাকচারটা সেটাকে মেনটেন করে অ্যামেন্ডমেন্ট করা সম্ভব।
The fundamental features of the Constitution as contained in the preamble cannot be altered by the amendment under Article 368. Article 368 এর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু প্রিয়াম্বলকে আমরা মানে প্রিয়াম্বলের যে বেসিক ফিচার্সগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা অল্টার করতে পারি না। আমরা অল্টার করতে পারি, আমরা প্রয়োজন অনুসারে প্রিয়াম্বলের মধ্যে কিছু অ্যাড করতে পারি, বাট যা বেসিক স্ট্রাকচারটাকে আমাদের অবশ্যই মেনটেন করতে লাগবে। তো এখনও পর্যন্ত আমাদের প্রিয়াম্বলকে একবারই অ্যামেন্ড করা হয়, সেটা হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এই অ্যামেন্ডমেন্টে 3টা ওয়ার্ড অ্যাড করা হয়, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি টু দ্য প্রিয়াম্বল। তখনও কিন্তু আমাদের প্রিয়াম্বলের বেসিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করা হয়নি, ঠিক আছে, জাস্ট 3টা ওয়ার্ড অ্যাড করা হয়েছে প্রিয়াম্বলের মধ্যে। তো এই ভিডিওতে আমরা প্রিয়াম্বলের ব্যাপারে মোটামুটি একটা ধারণা করলাম, প্রত্যেকটা ওয়ার্ড আমরা একটু ব্রিফে জানার চেষ্টা করলাম। প্রিয়াম্বলের উপরে যে কোশ্চেন্সগুলো হয় সেই কোশ্চেন সেটটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে। এটা বলে রাখি যে প্রিয়াম্বলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোশ্চেন কিন্তু প্রতি বছরই এটা থেকে আসে, তো একটু ভালো করে পড়তে লাগবে। ভিডিওর থেকে প্রথম পড়ো, তারপরে আমি নোটসটা যখন দেবো কোশ্চেন আনসার ওয়াইজ নোটসটা তোমরা প্রিপেয়ার করতে পারবে, ঠিক আছে। তো আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাক, পড়তে থাকো ভালো করে। স্টে টিউনড উইথ TCS মান্ত্রা। জয় হিন্দ, জয় ভারত।